নমস্কার, আপনারা দেখছেন শেষের কবিতা সুন্দরবন ইউটিউব চ্যানেল। আমরা আজ আলোচনা করব ভারতীয় সংবিধানের একটি অতি গুরুত্বপূর্ণ বিষয়। আর সেই গুরুত্বপূর্ণ বিষয়টি আলোচনা করার আগে তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন এসেছো, আমরা আশা করি তোমরা আমাদের পাশে থাকবে, আর সেই সাথে বেল আইকনটি প্রেস করে আমাদের সাথে থাকবে, এটুকু আমরা প্রত্যাশা রাখতে পারি। আজকে আমরা আলোচনা করব ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির রাষ্ট্রবিজ্ঞান দ্বিতীয় সেমিস্টারের একটি অন্যতম বিষয় এনইপি সিলেবাস অনুসারে। আর সেই বিষয়টি হল ভারতীয় সংসদে সাধারণ বিল পাশের পদ্ধতি আলোচনা করো, অথবা ভারতের পার্লামেন্টে আইন কিভাবে পাশ হয় সে বিষয়ে বিস্তারিত আলোচনা করো। এই প্রশ্নটা নিয়ে আমরা পাঠকেন্দ্রে আলোচনা করব। তো আলোচনা শুরুতে তোমরা যে শব্দটা লিখবে ভূমিকা, কারণ কোনো প্রশ্ন লিখতে গেলে আগে ভূমিকা এবং সর্বশেষে উপসংহার কিন্তু এটা লিখতে হয়, ভালো দেখায়। তা ভূমিকায় আমরা প্রথমে বলবো, আমরা জানি যে ভারতবর্ষের সংবিধান হল পৃথিবীর সর্ববৃহৎ সংবিধান, আর সেই সংবিধান অনুসারে পার্লামেন্ট রাষ্ট্রের যাবতীয় আইন প্রণয়ন করে থাকে। এখানে আমাদের একটি বিষয় উল্লেখ করতে হবে, সংবিধানের 107 থেকে 122 নম্বর ধারা অনুসারে পার্লামেন্ট কিভাবে আইন প্রণয়ন করবে সে সম্পর্কে সংবিধানে বিস্তারিতভাবে ব্যাখ্যা দেওয়া হয়েছে। আর সংবিধানের 107 থেকে 122 নম্বর ধারা অনুসারে আমরা জানি যে পার্লামেন্টের আইন পাশের পদ্ধতি প্রধানত 3টি পর্যায়ের উপরে নির্ভর করে থাকে, আর সেই 3টি পর্যায় আমরা পর্যায়ক্রমে আলোচনা করব। বিল পাশের প্রথম পার্ট অর্থাৎ ফার্স্ট রিডিং। 1 নম্বর পদ্ধতি হলো বিল পাশের প্রথম পার্ট অর্থাৎ ফার্স্ট রিডিং। পার্লামেন্টে বিল পাশের পাঠে প্রথম পদ্ধতি হল বিলটি উত্থাপক লোকসভায় উত্থাপন করে থাকেন। এখানে বিলটির যখন উত্থাপক অর্থাৎ যে সদস্য উত্থাপন করছেন, বিলটির একটি নামকরণ সেখানে দিয়ে থাকেন। কিন্তু এখানে উল্লেখযোগ্য বিষয়, এই বিলটিকে নিয়ে এখানে এই পর্বে অর্থাৎ প্রথম পর্বে বিস্তারিত কোনো আলোচনা করা হয় না। কেবলমাত্র বিল উত্থাপনকারী এই বিলের প্রয়োজনীয়তা কি সে সম্পর্কে খুব সংক্ষিপ্ত আকারে একটি ভাষণ রাখেন। আর ভাষণ রাখার পর এই বিলটি লোকসভার সদস্যদের অধিকাংশের সমর্থন লাভ করলে এখানে ধরে নেওয়া হয় যে বিল পাশের প্রথম পার্ট এর পর্বটি সমাপ্ত হয়েছে এবং বিলটি অন্য পর্বে অর্থাৎ দ্বিতীয় পর্বে পাঠানো হবে। অবশেষে যে বিলটি উত্থাপন করা হলো প্রথম পর্বে, এই বিলটি সমর্থন লাভ করার পর সরকারি গেজেটে প্রকাশ করা হয়। এটি হলো আমাদের বিল পাসের প্রথম পার্ট অর্থাৎ ফার্স্ট রিডিং। সংসদের বিল পাসের আরেকটি অন্যতম পদ্ধতি হলো বিল পাসের দ্বিতীয় পার্ট অর্থাৎ সেকেন্ড রিডিং। এখানে আমরা দেখি বিল পাসের জন্য লোকসভায় অর্থাৎ যেখানে বিলটি যে কক্ষে উত্থাপিত হয়েছিল সেই কক্ষে
সেই কক্ষের সদস্যরা এই বিল পাশের বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা এবং বিতর্কে অংশগ্রহণ করে থাকেন। আর এখানে যিনি বিলটি উত্থাপন করেন, এই বিলটির গুরুত্ব, দেশের প্রয়োজনীয়তা নিয়ে বিস্তারিত ব্যাখ্যা করে থাকেন। শুধু ব্যাখ্যা করে থাকেন তাই নয়, সেই সাথে বিল উত্থাপনকারী এখানে মতামত রাখেন যে বিলটি আইনসভায় সরাসরি বিবেচিত হোক, অর্থাৎ গ্রহণ করা হোক। দ্বিতীয়, বিলটি সিলেক্ট কমিটিতে পাঠানো হোক। তৃতীয়, জনমত গঠনের জন্য বিলটি ব্যাপকভাবে প্রচারিত করা হোক। অবশেষে এই বিলটি উভয় কক্ষের যুক্ত কমিটিতে পাঠানো হোক। এই চারটি প্রস্তাব বিল উত্থাপনকারী লোকসভায় রাখেন। শুধু তাই নয়, এই বিলটি পাশের পক্ষে সদস্যরা গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করে থাকেন। আর সেখানে আরো বলা হয় যে এই যে বিলটি পাশ হতে যাচ্ছে, সেই বিলটির সাথে পূর্বের প্রচলিত কোনো বিলের সাথে এর কোনো বিরোধ আছে কিনা সে বিষয়ে পুঙ্খানুপুঙ্খভাবে বিবেচনা করা হয়। অবশেষে আমরা দেখি বিলটি উভয় কক্ষে পাশের জন্য পাঠানো হলো এবং তৃতীয় পাঠে নিয়ে যাওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়। শুধু তাই নয়, এই দ্বিতীয় পাঠে বিলটি যাতে সংশোধন করা যায়, কোনো নতুন কিছু তথ্য এখানে দেওয়া যাবে কিনা বা কোনো কিছু অংশ বাদ দেওয়া যাবে কিনা, দিতে হবে কিনা, সে বিষয় কিন্তু এখানে আলোচনা করা হয়ে থাকে, বিস্তারিত আলোচনা করা হয়ে থাকে। অর্থাৎ সকল সদস্য এই পর্বে এই বিলটির পক্ষে বা বিপক্ষে নানা রকম মতামত তারা দিয়ে থাকেন। অবশেষে এই বিলটি আলাপ আলোচনা, তর্ক বিতর্কের মধ্যে দিয়ে ধ্বনি ভোট কিংবা গোপন ব্যালটের মাধ্যমে উপস্থিত সদস্যের অধিকাংশের সমর্থন লাভ করলে ধরে নেওয়া হয় বিলটির দ্বিতীয় পাঠের পর্ব শেষ হয়েছে। অতঃপর এই বিলটি পাশের জন্য তৃতীয় পাঠ পর্বে নিয়ে যাওয়া হয়, থার্ড রিডিং। সেখানে দেখা যায় যে বিলটি উত্থাপন কক্ষে অর্থাৎ লোকসভায় অনুমোদন লাভের পর রাজ্যসভায় পাঠানো হয়। আর রাজ্যসভায় সেই বিলটি গৃহীত হলে রাষ্ট্রপতির কাছে পাঠানো হয়। তবে রাষ্ট্রপতির কাছে পাঠানোর আগে এই বিলটির সাথে অধ্যক্ষ মহাশয়ের একটি শংসাপত্র যুক্ত করতে হয়। খুব গুরুত্বপূর্ণ তথ্য এটা। এবং সেখানে আমরা দেখি যখন রাষ্ট্রপতির কাছে পাঠানো হলো, সেই বিলটি রাষ্ট্রপতির অনুমোদন লাভ করলে তবেই সেটা আইনে পরিণত হতে পারে।
অর্থাৎ আমরা দেখলাম ভারতীয় সংবিধানের পার্লামেন্টে আইন কিভাবে পাশ হয় সেটা আমরা আলোচনা করলাম। অর্থাৎ প্রথম পদ্ধতি ফার্স্ট রিডিং, দ্বিতীয় পদ্ধতি সেকেন্ড রিডিং, তৃতীয় পদ্ধতি থার্ড রিডিং। এই তিনটি স্টেজ অতিক্রম করে তবে কোনো বিল অর্থাৎ সাধারণ বিল পার্লামেন্টে তবে পাশ করতে হয়। এবার আমরা আলোচ্য প্রশ্নটা শেষ করব এইভাবে। পরিশেষে আমরা বলতে পারি যে রাষ্ট্রপতি অর্থ বিল ছাড়া অন্য যে কোনো বিল তিনি সম্মতি প্রদান করতে পারেন বা নাও প্রদান করতে পারেন, অথবা বিলটি প্রত্যাখ্যান করতে পারেন, কিংবা বিলটি পুনর্বিবেচনার জন্য আবার লোকসভা ফেরত পাঠাতে পারেন। ঠিক এইরকম পরিস্থিতি উদ্ভূত হলে রাষ্ট্রপতির পরামর্শ অনুযায়ী লোকসভা বা রাজ্যসভা পুনরায় সেই বিলটি সংশোধিত আকারে রাষ্ট্রপতির কাছে প্রেরণ করলে তখন রাষ্ট্রপতি সেই বিলে সম্মতি দিতে বাধ্য থাকেন এবং বিলটি আইনে পরিণত হয়। এটাই ছিল আমাদের আজকে আলোচ্য বিষয়, অর্থাৎ পার্লামেন্টে আইন পাশের পদ্ধতি, অর্থাৎ আমাদের দেশে আইন কিভাবে পাশ হয় সেই বিষয়ে আলোচনা আমরা করলাম। আর তোমাদের যদি এই আলোচনা ভালো লেগে থাকে তাহলে আমাদের পাশে অর্থাৎ শেষের কবিতা সুন্দরবন ইউটিউব চ্যানেলের পাশে তোমরা থাকবে, এইটুকু আশা, আকাঙ্ক্ষা, অভিপ্রায়, প্রত্যাশা নিয়ে আজ আমরা এখানে শেষ করলাম। আবার ঠিক এরূপ ভাবে অন্য কোনো ভিডিওতে তোমার সাথে আমাদের আবার দেখা হবে। নমস্কার।